খুব খারাপ লাগে মানে যখন আমি দেখি যে রাজা রানী রাজি মানে ট্রেলার বেরোলো 2 ঘন্টার মধ্যে লাখের ওপর ভিউ, জামাই বদল লাখের ওপর ভিউ, অথচ একটা দারুণ সিনেমা যেটা তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, নগর কীর্তন, সেই সিনেমা ট্রেলার বেরোলো 7 ঘন্টা হয়ে গেছে 7,000 ভিউ। মানে এই জিনিসটা কি অ্যাকসেপ্টেবল? আমাদের এই দর্শকের এত দোষ, এটা মানে এটা বোঝা যাচ্ছে এখান থেকে। ভবিষ্যতের ভূত বলে ভূতের ভবিষ্যতের যে সিকুয়েলটা আসছে তাতেও একই জিনিস ছিল। মানে এত খারাপ লাগছিল, 3,000 4,000 ভিউ কিছুদিন আগে অব্দি আমি চেক করেছিলাম, 5,000 ভিউ মাত্র অত দিনে, খুবই খারাপ লাগে। যাই হোক, ট্রেলারের মধ্যে আসি। তো ট্রেলারের ডিরেক্টর বেশি ইনফরমেশন আমাদেরকে দিতে চাননি খুবই, তাই জন্য ট্রেলারটাকে শর্ট রেখেছেন। কিন্তু এরকম নয় কি টান টান সব ব্যাপারটাকে ঘেঁটে দিল ট্রেলারের মধ্যে, ট্রেলারে কিছু বুঝতেই দিল না, তা নয়। যে থিমটাকে উনি দেখাতে চেয়েছেন সেই জিনিসটার ব্যাপারে যথেষ্ট ইনফরমেশন রয়েছে, কিন্তু গল্পটার ব্যাপারে ইনফরমেশন নেই। থিমটার ব্যাপারে রয়েছে। থিমটার ব্যাপারে একটু বলি যে এলজিবিটি মানে সেম জেন্ডারকে আপনি ভালোবাসেন, দুটো ছেলের মধ্যে প্রেম, একটা ঋদ্ধি এবং একটা ঋত্বিক চক্রবর্তী, দুজনেই মেন মুখ্য ভূমিকায় রয়েছে। এবং আমরা জানি এটা 2017 সালের সিনেমা অ্যাকচুয়ালি, বাট সেন্সর বোর্ড পাস করছিল না। 3টে সিন কাটতে হয়েছে কৌশিক গাঙ্গুলিকে, এবং কৌশিক গাঙ্গুলি খুব দুঃখিত যে কাটতে হয়েছে, বাট উনি বলেছেন যে এটার জন্য গল্পের টাইম লাইনে কোনো এফেক্ট পড়বে না। যেটা বলছিলাম, তো ঋত্বিক চক্রবর্তী একটা মুখ্য ভূমিকা এবং ঋদ্ধি সেন আর একটা মুখ্য ভূমিকা, এবং ঋদ্ধি সেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। মেকআপ কস্টিউমের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা পেয়েছে, এবং স্পেশাল মেনশনে সিনেমাটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো এই 3টে আমি জানি, আরো একটা মনে হয় পেয়েছে, আমি কনফার্ম নই, এই 3টে আমার মনে আছে। তো যেটা বলছিলাম যে এটা এলজিবিটি মানে সেম জেন্ডারের মধ্যে ভালোবাসা, এই জিনিসটা নিয়ে কৌশিক গাঙ্গুলি আগেও একটা সিনেমা এই টপিকের উপর বানিয়েছেন, দ্যাট ইজ আরো একটি প্রেমের গল্প, যেটা ঋতুপর্ণ ঘোষ নিজে অভিনয় করেছিলেন। তো এই টপিকটাকে অলরেডি উনি এক্সপ্লোর করেছেন, বাট উনি বলছেন যে এইবারে আমি একটু অন্য রকম ভাবে এক্সপ্লোর করেছি। এবং অনেকে আর কি আমাকে মানে এটা জানি না, এটা একটা ধরনের ব্রেকডাউনই আমি বলছি, যে আপনারা দেখুন যখন টিজারও ছিল বা এখানেও ছিল, বারবার শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি মানে ওনার মূর্তি দেখাচ্ছে, এবং গল্পটা কৃষ্ণনগর নবদ্বীপে বেসড, এবং ঋত্বিককে দেখাচ্ছে ফ্লুট প্লেয়ার, মাসি বাজে। এবং আরো একটা জিনিস দেখবেন যে নবদ্বীপে বেস, এবং বারবার শ্রী চৈতন্য মূর্তি দেখাচ্ছে কান্নাকাটি যখন ক্যারেক্টার গুলো করছে দেখাচ্ছে। এইটার পিছনে কেন, এই নবদ্বীপকেই সিলেক্ট করা হলো কেন, ওখানের ব্যাকড্রপে গল্পটা কেন, এবং কেনই বা শ্রী চৈতন্যকে দেখাচ্ছে? তো আপনাদেরকে বলি, যারা জানেন তারা তো জানেনই, একটু ডিটেলে বলতে চাই। এটা কিন্তু মাইথোলজিক্যাল ব্যাপার, হিস্টোরিক্যাল নয়। এটা জাস্ট বলে যে কৃষ্ণর জন্য রাধাকে সারা জীবন কষ্ট পেতে হয়েছিল। তো একবার রাধা কৃষ্ণকে বলেছিলেন যে আমি যে কষ্টটা ভোগ করলাম, তো তুমি পরের জন্মে রাধা হয়ে জন্মিও, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি যে কষ্টটা আমি ফিল করি, যে সাফারিংটা করি ভালোবাসার জন্য, যে যন্ত্রণাটা, সেটা তুমি ফিল করতে পারো না। তো পরের জন্মে তুমি রাধা হয়ে জন্ম। একটা গান আছে, বনমালী তুমি পরজন্মে হয়ে রাধা। এটা অনেকে জানে, যারা এটার ব্যাপারে একটু নলেজ আছে তারা এই জিনিসটা জানে, এবং গানটা খুব পপুলার, বনমালী তুমি পরজন্মে হয়ে রাধা। তো এই জিনিসটা বলে লোকে, মানে আমিও পড়েছি বইতে, যে পরের জন্মে কৃষ্ণ এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে রূপটা, ওটা তো কৃষ্ণরই রূপ বলে, তো ওইটার মধ্যে মানে শরীরটা পুরুষের, ঠিক আছে, কিন্তু অন্তরটা, মনটা বা এই যে ইচ্ছেগুলো, সেগুলো অনেকটা মেয়েদের মতো, স্ত্রীদের মতো। এবং এটা আমি পড়েওছি, এবং আমি নবদ্বীপের কিছু লোকেদের সাথে কথা বলে দেখেছি, তারাও এই জিনিসটা জানে। তো মানে একটা মানে মহিলাদের মধ্যে যে একটা থাকে না সফট ব্যাপার, সেই জিনিসটা রয়েছে ভিতর থেকে। এই জিনিসটা মানে উনি নেক্সট জন্মে ওইভাবে জন্মেছিলেন যাতে একটা মহিলা কি ফিল করে ভিতর থেকে, সেই জিনিসটাকে ফিল করবার জন্য। এবং এখানে ঋদ্ধির ক্যারেক্টারটা কিন্তু ওই ধরনেরই, তাই জন্যই নবদ্বীপে দেখাচ্ছে। ঋদ্ধি কিন্তু বাইরে থেকে হি ইজ এ বয়, হি ইজ এ মানে কি বলবো মেল, বাট তার ভিতর থেকে দেখবেন একটা ডায়লগও আছে যে মানে ভিতর থেকে কিন্তু সে মানে একটা উমেন, তার স্বপ্ন, তার চাহিদা, ইটস লাইক এ ফিমেল, এবং সে মানে একটা পুরুষকে চাইছে, মানে যেটা ঋত্বিক। তো এই যে জিনিসটা ওই জন্যই ওই ব্যাকড্রপে রেখেছে। এটা অনেকে যারা এইটা নিয়ে জানেন তারা বুঝতে পেরে গেছেন ডেফিনেটলি, বাট যারা জানেন না তাদের জন্য আমি একটু ব্রেকডাউন করে বললাম।
তাই জন্য ওখানকার ব্যাকড্রপে, এবং খুবই সুন্দরভাবে সাইলেন্স রেখে, জানেন তো আমাদের ইন্ডিয়াতে কি হয়, ম্যাক্সিমাম যারা ভালো ডিরেক্টর হয় না তারা সবেতে না পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ঢুকিয়ে দেয়। তো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে না অডিয়েন্সকে ম্যানিপুলেট করা হয়। মানে ধরুন একটা সিন, আপনাকে ভয় পাওয়া যাবে, ডাং করে একটা সাউন্ড দিয়ে দিল, বা থ্রিল হবে একটু ট্যাডাক ট্যাডাক ট্যাডাক, এরকম ধরনের মিউজিক। তো এই যে মিউজিকটা দিয়ে অ্যাকচুয়ালি অডিয়েন্সকে ম্যানিপুলেট করা হয় যে এবার তুমি ভয় পাও, এবার তুমি হাসো, এবার তুমি এ করো, এই জিনিসটা। কিন্তু এই ভালো ডিরেক্টর যারা হয় বা যারা, এই জন্যই এই সিনেমাটা অনেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে এবং প্রশংসিত হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, কারণ যে ডিরেক্টররা ভালো হয়, কারণ কি রিয়েল লাইফে যখন আমাদের ভিতরে কিছু চলে তখন তো আর আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে না, আমরা কি করি, চুপ করে থাকি, ভাবি, উই আর সাইলেন্ট। তো সেই জিনিসটাকে তারা সিনেমার মধ্যেও রাখে। তাই জন্য দেখবেন ট্রেলারের মাঝে মাঝে যে সিনগুলো রয়েছে সেখানে ঋত্বিক একদম চুপ, বা ঋদ্ধি একদম চুপ, কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিকও নেই, সাইলেন্স, জাস্ট এক্সপ্রেশনস। তো সেই জিনিসগুলোকে সেইভাবে ডিল করেছে, তাই জন্যই এতটা সাকসেসফুল, মানে ক্রিটিক্যালি অ্যাক্লেম। জানি না কমার্শিয়ালি কতটা সাকসেসফুল হবে, কারণ কি এই জিনিসটা এখনো লোকে, মানে বাংলার অডিয়েন্স এটাকে নিতে পারবে কিনা এটা একটা ডাউট আছে, সিরিয়াসলি বলছি ডাউট আছে। তো নিতে পারলে তো খুবই ভালো। এটা একটা খুবই ম্যাচিওর্ড সিনেমা, এবং কৌশিক গাঙ্গুলি যে সিনেমাগুলো রিসেন্টলি বিজয়া দেখলাম খুবই ম্যাচিওর্ড কাজ করছে। তো তার সাথে দৃষ্টিকোণের মতো সিনেমাও করছে। দৃষ্টিকোণও আমি বলবো না, মানে ভালো সিনেমা, বাট এই এই রিসেন্টলি বিজয়া এবং এই সিনেমাটা তো খুবই এক্সপেরিমেন্টাল এবং ম্যাচিওর্ড। তো মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, জানেন তো, মানে এটা আমরা সাধারণ মানুষেরা হয়তো বুঝতে পারবো না। আপনি যদি কোনো মানে মানুষের সাথে কোন ইন্টারাক্ট করে থাকেন যে এলজিবিটি কমিউনিটি থেকে বিলং করে, তাহলে আপনি বুঝতে পারবেন তাদের নিজেদের সেক্সুয়ালিটিটাকে এক্সপ্লোর করতে তারা পারে না, ভয় পায় ডিউ টু দ্য সোসাইটি, অ্যান্ড ইটস ভেরি কমপ্লেক্স থিং। মানে আপনি এমনি জাস্ট ভিডিওতে বলে কাউকে এক্সপ্রেস করতে পারবো না, বোঝাতে পারবো না, তাদের ভিতরে একটা বিশাল কষ্ট রয়েছে। তো সেই জিনিসটা মানে এখনো আমাদের সোসাইটি সেই জিনিসটাকে মেনে নেয় না, খারাপ নজরে দেখে। তো দে হ্যাভ টু গো থ্রু আ লট অফ পেন। সেই জিনিসটাকেই এখানে দেখানো হবে, এবং ওই জন্য ওইভাবে ব্যাকড্রপটাকে রেখেছে। তো ইটস ভেরি এক্সপেরিমেন্টাল, আমার তো পার্সোনালি খুবই ভালো রেখেছে। হ্যাঁ, এই সিনেমাতে আপনি দেখতে পাবেন না যে কোনো নায়িকা পিঠ খুলে বসে আছে, কি অনুপম রায়ের গান চলছে যার লিরিক্স কিছু বোঝা যাচ্ছে না, এরকম কিছু নেই। কিন্তু খুব ভালো একটা কনসেপ্ট আছে। তো প্লিজ গিয়ে দেখুন ট্রেলারটা। ট্রেলারের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে ডেফিনেটলি দিয়ে দেবো। প্লিজ দেখুন ট্রেলারটা। এই ট্রেলারটা লোকের কাছে পৌঁছে দিন প্লিজ। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেখানে পারবেন একটু শেয়ার করুন, কারণ জানেনই তো এখানে তো মুভি মাফিয়ামিজম চলে, তো এই সিনেমাটা জানি না কিরকম চলবে, কিন্তু আমি চাই যে যেহেতু মানে লোকের কাছে পৌঁছে যাক, সিরিয়াসলি, অ্যান্ড অনলি অডিয়েন্স ক্যান ডু দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লাগলো, কি মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দেবেন যাতে আপনি সব রকমের নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।